السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم: المرء مع من أحبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে, পাবো কি তোমারে। বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দরবারে আমরা কালিমাতুশ শুকর পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মাস, শাবান মাসের আজকে দ্বিতীয় জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাবানের গুরুত্বপূর্ণ এই জুমাতে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজ নিয়ামত দিয়ে আল্লাহ পাক যে ভরপুর করেছেন সেগুলো নিয়ামতের মধ্যে আমরা আছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ।
লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান শফিউল মুজলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়িন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, দুনিয়া হলো এমন একটি জায়গা যেখানে একা একা মানুষ বসবাস করতে পারে না। মানুষকে বাঁচার জন্য সমাজ লাগে, দেশ লাগে, এলাকা লাগে, ভাষা লাগে, বিভিন্ন ধরনের যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেগুলোর অধীনে থেকেই মানুষ বসবাস করে। বন্ধু লাগে, বান্ধব লাগে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে যখন প্রথমে সৃষ্টি করলেন, প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন যেন এই পৃথিবীর ভারসাম্যটা বজায় থাকে। সুবহানাল্লাহ বলে। প্রথমে আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে তার বডি স্ট্রাকচারকে এঁটেল মাটি দিয়ে বানিয়ে সুন্দর করে শুকাতে দিলেন রোদে। শুকে একবারে ঝনঝনে হয়ে গেল। এমন হলো যে শুকনো কলসের মধ্যে যদি আপনি ঠোকা দেন, দেখবেন একটা টকটক করে বাজে। বাবার এই বডি স্ট্রাকচারও এরকম করে ঠুকঠুক করে বাজতে লাগলো। মানে এমন করে ঠোকা দিলে বাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে রূহ দিলেন জুমার দিনে আসরের নামাজের পরে। সুবহানাল্লাহ বলে। কি বারে? জুমার দিন, শুক্রবার আসর থেকে নিয়ে মাগরিবের সময় যতটুকু, এরই মধ্যে রূহ দিলেন। সুবহানাল্লাহ। আবার আমি এবং আপনি পুরা পৃথিবীর মানুষ, যে ধর্মেরই হোক, যে মতদর্শেরই হোক, যে ক্যাটাগরিরই হোক, যখন ইনসান ইন্তেকাল করবে, যখন আপনাকে কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা আপনার কবরে এসে উপস্থিত হবে। এটা হলো ঈমান। কবরের আযাব যে সত্য, এটা মুসলমানরা ঈমান রাখে। এটা হলো ঈমান। কবরের আযাব সত্য, এটা হলো ঈমান। এই ঈমান নিয়ে যদি ঈমান ছাড়া যদি কে কবরে যায়, অর্থাৎ কবরে আমার কোনো আযাব হবে না, ফেরেশতা আসবে না, প্রশ্ন হবে না, সওয়াল হবে না, এইরকম কনসেপ্ট নিয়ে, ধারণা নিয়ে যদি কেউ কবরে যায়, তাহলে কবর তার জন্য শাস্তির একটা জায়গা হবে। বাট তাছাড়া কিছুই নয়। দুইটা ফেরেশতা আসবে। হাদিস শরীফের মধ্যে আছে, এই দুইটা ফেরেশতা যখন আসবে তখন ওই মুহূর্তটা কখন হবে? যখন আপনার কাছে দুইটা ফেরেশতা আসবে, তখন আপনার কাছে, অর্থাৎ কবরবাসীর কাছে মনে হবে দুনিয়ার আসর থেকে নিয়ে মাগরিবের সময়টুকু, যে সময়, এই সময়টুকু মনে হবে। আল্লাহু আকবার বলেন। কারণ এই সময় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ দেওয়া হয়েছিল, মানুষ হয়েছিলেন তিনি। তখন থেকেই আল্লাহ পাকের যে হুকুম ফরমাবরদারি সেটা করা শুরু করে দিয়েছিলেন। যখন কবরে আপনাকে তোলা হবে, দুইটা ফেরেশতা এসে আপনাকে জাগ্রত করবে, আবার আপনি পুনরায় জাগ্রত হবে, জেগে উঠবেন, রূহ আসবে আপনার ভিতরে, জেগে দেওয়া হবে, এসে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তিনটা। এটা আমরা অহরহ সবসময় শুনে আসি, বিভিন্ন মাহফিলে, ওয়াজে, জুমার খতি, এই মেম্বরে আমরা শুনি। এটা দাওয়াতি তাবলীগের মেহনতে এই সম্পর্কে আলোচনা হয়। তিনটা প্রশ্ন করবে। যদি কোনো ব্যক্তি মুমিন হয়, নামাজি হয়, আপনি যদি নামাজ নিয়ে, সেজদা নিয়ে যদি কবরে যান, এমন হালতে কবরে গিয়েছেন যখন আপনার সেজদা ছিল, নামাজ ছিল, রুকু ছিল, তাকবীর ছিল, এক কথায় আপনার নামাজ কাজা নাই, আল্লাহর হুকুম পালন করে আপনি কবরে গেছেন। যদি আসরের নামাজের আগেও হয় আপনাকে কবরে, তখনও ফেরেশতা আসবে। গভীর রজনীতে যদি আপনাকে কবরে রাখা হয়, তখনও ফেরেশতা আসবে। তখনও মনে হবে, মনে করেন কোনো ব্যক্তিকে গভীর রজনীতে, রাত্রিতে দাফন করা হলো, তখন কবরের সময়টা কখন হবে? তখনও ওই মাইয়াতের কাছে মনে হবে যে এখন দুনিয়ার দিনের আসর থেকে নিয়ে মাগরিবের যে সময়টুকু, এই সময়টুকু শুরু হয়েছে। আল্লাহু আকবার। এই ব্যক্তি যদি নামাজি হয়, তাহলে ফেরেশতার সামনে এসে চিৎকার করে বলবে, আমার আসরের নামাজ, আসরের নামাজ, সুবহানাল্লাহ। সে চিল্লায় বলবে যে আমার আসরের নামাজ কোথায়, আমি নামাজ পড়ব।
এই কথা শুনেই ফেরেশতা বুঝবে একে। তখন এসে প্রশ্ন করবে মান রব্বুক, তোমার প্রভুকে। প্রথম প্রশ্ন করবে মান রব্বুক, তোমার ইলাহকে, তোমাকে কে বানিয়েছেন, পৃথিবীতে তোমাকে কে প্রেরণ করেছেন, নাজ নিয়ামত দিয়ে তোমাকে কে ভরপুর করে দিয়েছেন, তিনি কে, এটা বলবে। মান রব্বুক, তোমার রব কে। তুমি যে পৃথিবীতে বিভিন্ন ধরনের নিজের শক্তি প্রয়োগ করেছ, রক্তের গরম দেখিয়েছ, ইচ্ছাকৃতভাবে আমার হুকুমগুলো পালন করোনি, এটার মালিক কে? আল্লাহ বলবেন মান রব্বুক, কে তোমার প্রভু। তখন ওই যে ব্যক্তি কবরে রাখা হলো, আপনি যদি নামাজি হন, যখন আপনি বললেন যে আমার আসরের নামাজ আমি আদায় করব, তখন এই ব্যক্তি অটোমেটিক প্রশ্নের উত্তর দিবে রব্বি আল্লাহ। সে বলবে আমার প্রভু হলেন একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার ফেরেশতা আবার প্রশ্ন করবে ওমা দীনুক। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছিলাম, পৃথিবীর আবহাওয়া, এই সুন্দর মনোরম পরিবেশ তুমি গ্রহণ করেছ, কিছু মতদর্শ দিয়েছিলাম, বিধান দিয়েছিলাম, ধর্ম দিয়েছিলাম, এই ধর্মকে সত্য প্রমাণ করার জন্য আমি নবীকে প্রেরণ করেছি, সুবহানাল্লাহ। এবং এই নবীর সাথে একটা গ্রহণযোগ্য, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে গ্রহণযোগ্য এবং পুরা পৃথিবীতে যত আম্বিয়া কিরামকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, সবচেয়ে দামি কিতাবের নাম হলো কোরআনুল কারীম। কি নাম? এই কোরআনুল কারীমকে আমি দিয়েছিলাম আমার নবীর উপর। বলো ওমা দীনুক, তোমার মতদর্শ কি, কি ধর্ম তোমার ছিল? ওই একই উত্তর। যদি ব্যক্তি নামাজি হয়, সেজদা কাজা না যায়, নামাজ কাজা না যায়, আল্লাহর হুকুম যদি তরক না হয়, তখন সে বলবে দীনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ। মনে করেন আপনি আরবি জানেন না, অনেক ভাই আছেন আরবি জানেন না, তাই কিনা বলেন? আরবিতে কথা বলতে পারবেন? মানে আরবি জানি না, আমরা জানি না। কেউ কেউ কোরআন শরীফ পারি, আরবি জানি না, কোরআনের অর্থ জানি না। যেহেতু আমরা অনারবি, যারা মাদ্রাসায় পড়েনি তারা তো আরবি না জানারই কথা, তাই না? তো তখন উনি আরবি জানেন না, এটা তো আমাদের দেশের কথা। আমেরিকার যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, সে কি আরবি জানে? সে কি বাংলা জানে? সে কি জানে? ইংরেজি জানে, ইংলিশে কথা বলে। মানে নিয়ম অনুযায়ী তাকে কবরের মধ্যে প্রশ্ন করা দরকার ছিল ইংলিশে, আর আমাদের নিয়ম অনুযায়ী কথা ছিল বাংলাতে। তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, পাকিস্তানে হিন্দিতে, উর্দুতে কথা প্রশ্ন করা দরকার ছিল, কিন্তু না, প্রশ্ন করা হবে আরবিতেই। আল্লাহু আকবার বলেন। আরবিকে আপনি যতই বাদ দেন, আরবি আপনাকে ছাড়বে না। কবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়্যুন, জান্নাতের ভাষাও আরবি, সুবহানাল্লাহ বলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও আরবি। সুতরাং আরবিকে বাদ দিয়ে আপনি যতই যেমন ডিগ্রি অর্জন করেন না কেন, যেমন স্মার্ট হন না কেন, যদি কোরআনের ইলম, হাদিস এবং কোরআনের ইলম মুসলমান যদি হয়ে থাকে, যদি এই কোরআনের ইলম না অর্জন করা হয়, কবরে গিয়ে ইংরেজির উপর ডক্টরেট করেও কোনো লাভ নাই। আবার আরবিও জানে না, বাংলাও জানে না, কিছুই জানে না, কিন্তু আল্লাহকে ভয় করেছিল, ইন্তেকাল হয়েছে। কবরে রাখার পরপরই যখন বলা হবে ওমা দীনুক, তোমার দিন কি, ওই ব্যক্তি আরবি না জানুক, তার জবান থেকে অটোমেটিক বের হয়ে যাবে দীনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ। কারণ সে কাকে ভয় করেছে? আল্লাহকে ভয় করেছে। অটোমেটিক কবরে বের হয়ে যাবে মুখ থেকে, জানা লাগবে না আরবি, প্রশ্নোত্তর এমনি বের হয়ে যাবে। এটা আল্লাহ পাকের নিয়ামত, বের হয়ে যাবে। তো তখন ফেরেশতারা এসে ওই সময়টা মানুষের মনে হবে যে এটা দুনিয়ার আসরের থেকে নিয়ে মাগরিবের যতটুকু সময়, এই সময়টা চালু হয়েছে। প্রিয় ভাইরা, এই জন্যই তো জুমার দিনে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুলের সময়, দোয়া কবুলের সময়। এই সময় দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। দরুদ শরীফ পড়া, বেশি বেশি আমল করা, আল্লাহ পাক তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, দুনিয়াতে একা একা বসবাস করা যায় না। দুনিয়াতে চলতে হলে কিছু সঙ্গী লাগে, বন্ধু লাগে, সাথী লাগে।
সমাজ লাগে, এইরকম ভাবে একটা পরিবেশ লাগে। এই পরিবেশের মধ্যে থেকে দুনিয়াতে চলতে হয়। একা একা বসবাস করা যায় না, বন্ধু লাগে। বন্ধু নির্ধারণ করার ক্ষেত্রে ইসলাম একটা সুন্দর একটা দিক বাতলিয়ে দিয়েছেন। কেমন বন্ধু নির্ধারণ করা হবে? কারণ মানুষ হলো এমন একটা জীব, বলা হয়েছে ম্যান ক্যান নট লিভ অ্যালোন দ্য সোসাইটি। মানুষ একা একা বসবাস করতে পারে না, সমাজ লাগে। কিন্তু সমাজের যে সমস্ত রীতিনীতি, এটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটা কি মানা বাধ্যতামূলক? না। ইসলামের সাথে যেগুলো সাংঘর্ষিক সেগুলোকে স্কিপ করে যাওয়া মুমিনের সবচেয়ে বড় কাজ, ছেড়ে দেওয়া। আর ইসলামকে ধরে নেওয়া, জীবন আদর্শকে গ্রহণ করার জন্য দুনিয়াতে যতটুকু আমল আপনি করবেন, এই আমলটা আপনি আখিরাতের মধ্যে দেখতে পারবেন। আপনার কাছে উপস্থিত হবে আমলটা, এই আমলটা আপনার কাছে উপস্থিত হবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। দুনিয়াতে যেমন আমাদের আমলনামা, একটা স্টুডেন্ট যদি হয় লেখাপড়া করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তার আমলনামা তার হাতে চলে আসে, পাস না ফেল, কেমন ফলাফল করলো, এইরকম একটা আমলনামা চলে আসে। কঠিন মুসিবতের সময়, কিয়ামতের সময়ও দিনও আল্লাহ পাক আমলনামা দিবেন হাতে, দিয়ে বলবেন তোমার আমলনামা তুমি পড়ো। এখন নিজের আমলনামা যখন নিজে পড়া হবে, আমার চাইতে আপনার চাইতে যারা আমরা গুনাহ করেছি, নির্জনে অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের চাইতে বেশি আর কে জানে বলেন? যদি আপনি গুনাহ করেন, আপনার চাইতে বেশি কেউ জানে? আমি যদি গুনাহ করি, আমার চাইতে কেউ বেশি জানে? কেউ জানে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিরামান এবং কাতিবিনকে, দুইটা ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন লিখে রাখার জন্য। এই লিখে রাখাটা বুঝে নাও আসতে পারে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই বর্তমান প্রযুক্তি আমাদেরকে এটা আরো বিশ্বাস করে দিয়েছে। এখন প্রযুক্তি বের হবে বলে এমন শুনছি যে মানুষ, আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো ভাসে, অবশ্যই ভাসে, এই কথাগুলো সংরক্ষণ করে। এই প্রযুক্তি কথাগুলো কি করবে? সংরক্ষণ করবে, বের করবে। যদি প্রযুক্তি, মানুষের বানানো প্রযুক্তি দিয়ে আপনার কথাকে সংরক্ষণ করা যায়, তাহলে যে মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন, যে মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন, বানানোর পরে ব্রেন দিয়েছেন, ওই ব্রেন দিয়েই তো প্রযুক্তি নির্মাণ করা হয়েছে, নাকি বলেন? নাকি প্রযুক্তি আসমান থেকে এমনি চলে আসছে? কিছুই আসেনি। মানুষ বুদ্ধি খাটিয়ে, বিবেক দিয়ে ঘেটে ঘেটে অ্যানালাইসিস, থিসিস আর গবেষণা করে করে এই প্রযুক্তি বের করেছে। এই প্রযুক্তির মাধ্যমে যদি আপনার কথাকে সংরক্ষণ করা হয়, ডিলিট করে দেওয়ার পরেও যদি ওটাকে উদ্ধার করা হয়, আপনি ডিলিট করে দিলেন আপনার মোবাইল থেকে, ফোন থেকে, কিন্তু এটা বের করতে পারবে, বের করা যায়। তো এটা যদি বের করা যায়, তাহলে বলেন তো, যে আল্লাহ পাক এই বুদ্ধি দিলেন, সেই আল্লাহ পাক আমার এবং আপনার আমলনামা আমার কাছে উপস্থিত করার যোগ্যতা রাখেন কি রাখেন না? 100% রাখেন, কোনো সন্দেহ নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কি আমলনামা? কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি যথেষ্ট। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন আমি যথেষ্ট, কোনো সাক্ষী লাগবে না। এই যে তোমার আমলনামা উপস্থিত হয়েছে। সুতরাং এই দুনিয়াতে বাঁচার জন্য যে সমস্ত অজুহাত আমরা দিই, বন্ধু নির্ধারণ করা, এটাও ইসলাম বাতলিয়ে দিয়েছে। কেমন ধরনের বন্ধু নির্ধারণ করা হবে? 3টা গুণে বন্ধু নির্ধারণ করা যায়। 1 নাম্বার গুণ বন্ধুর থাকা দরকার সাদেক, সে সত্যবাদী কিনা। যার সাথে বন্ধুত্ব করবেন তিনি সত্যবাদী কিনা। তাহলে বন্ধুর 1 নাম্বার গুণ কি? সত্যবাদিতার গুণ। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদিতা হলো এমন একটা সিফাত, এমন একটা গুণ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি যিনি ব্যক্তি তিনি হলেন সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিক নামে উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, সিদ্দিক নামে তাকে উপাধিতে ভূষিত করা হয়েছে। তিনি এত সত্যবাদী ছিলেন, নবীজির বন্ধু ছিলেন। সুবহানাল্লাহ। বন্ধুর দ্বারা হাদিস শরীফের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে চেনা যায় তার বন্ধুকে দেখে। মানুষকে চেনা যায় কাকে দেখে? বন্ধুকে দেখে। যদি আপনার বন্ধুর সামনে আপনি আপনার বন্ধুত্ব স্থাপন করেছেন, বন্ধুর সামনে যদি গুনাহ করতে আপনার লজ্জা লাগে, তাহলে প্রকৃত বন্ধু সে। আর বন্ধুর সামনে যদি গুনাহ করতে মজা পান, তাহলে বুঝতে হবে সেটা দুশমন, আপনার বন্ধু নয়। আপনাকে সদল বলে আপনাকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় বিপদের মধ্যে ফেলে দিবে। এই জন্য বন্ধু নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের যুবকরা যারা আছে, বন্ধু নির্ধারণ করার ক্ষেত্রে একটু সুন্দর হলেই, সুন্দর করে কথা বললেই আমরা মনে করি যে অনেক ভালো হবে। না, বন্ধু নির্ধারণ করার ব্যাপারে আপনাকে যাচাই করতে হবে যে ইনি সত্যবাদী কিনা, মিথ্যাকে আশ্রয় দেয় না সত্য কথা বলে, এটাকে দেখতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই দুনিয়াতে চলার জন্য যেহেতু একা একা চলা যায় না, বন্ধু লাগে, সমাজ লাগে, পরিবেশ লাগে, দেশ লাগে, অবশ্যই আমাদেরকে ইসলামিক মাইন্ডকে সাথে রেখে এই বন্ধু নির্ধারণ করতে হবে। তাহলে এক নম্বর গুণ কি? সত্যবাদিতার গুণ, যেন সত্য কথা বলে। আমরা তো অহরহ মিথ্যার মধ্যে নিমজ্জিত হয়েছি। الصدق قال النبي صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা ধ্বংস করে আর সত্য মুক্তি দেয়। সত্য হলো এমন একটা জিনিস, আল্লাহ পাক বলেন, ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ বলেন, আমি হক নিয়ে আসছি, বাতিল পরিণত হয়েছে, চলে গেছে বাতিল হকের কারণে। হক মানে সত্য, হক মানে কি? সত্য। হক মানে কোরআন। কোরআন হলো এমন একটা বাণী যে কোরআনের তেলাওয়াত করলেও আল্লাহ পাক অন্তরের মধ্যে বরকত দেন, অন্তরকে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের তেলাওয়াত শুনলেও বারাকা হয়, কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের দিল নরম হয়ে যায়। এই জন্য দেখবেন মাহে রমজানে তেলাওয়াত হয় বেশি না কম? বেশি। সালাতুত তারাবিতে তেলাওয়াত হয়, দীর্ঘক্ষণ যাবত হাফেজ সাহেবরা তেলাওয়াত করেন, কিন্তু বিরক্ত লাগে না, কারণ তেলাওয়াত শুনলেও মজা লাগে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, আর কাফেররা তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা করত। আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। কাফেররা বলে, যেখানে কোরআন হয়, তেলাওয়াত হয়, সেখানে তোমরা বাধা প্রদান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন ঘরের মধ্যে, কেমন করে বাধা দেওয়া যায় এই জন্য তারা একটা দারুন নাদওয়াতে, তাদের বৈঠকে মিটিং করে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তৎকালীন যুগের কাফেরদের লিডারগুলো পরামর্শ করে নবীজির এই কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য তারা পায়তারা করেছিল। এক পর্যায়ে তারা যখন দেখল, কারণ যার উপর কোরআন নাজিল হয়েছে সেই নবীজির মুখে যদি কোরআন তেলাওয়াত শোনা হয়, অন্তরের মধ্যে লাগবে কি লাগবে না বলেন? অন্তর বিচলিত হয়েছে। কাফেররা এদিক নিষেধ করে, নবীজির ঘরের চার কোণায় চার লিডার, একজন যায় দেখে, কি ব্যাপার তুমি এখানে? বলে আমি দেখতে আসছি। আর একজন যায় দেখে যে তুমি এখানে, আমিও দেখতে আসছি, একই উত্তর। এটা কোরআনের আকর্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন তেলাওয়াত শুনতেছিল, তখন তাদের অন্তরের মধ্যে বিষয় বিগলিত হচ্ছিল। তারা মনে করছিল যে এটা কি বাণী, যেটা শুনলে খালি মজাই লাগে। সুবহানাল্লাহ, শুধু মজাই লাগে। শুধু তাই নয়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনকে, তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য ইয়ামান থেকে একটা জাদুঘরকে ভাড়া করে নিয়ে আসছে এবং তাকে শিখানো বাতলানো কথা দিয়ে বলেছিল যে, শোনো, ইয়ামান থেকে যে জাদুঘরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল, সে জাদুঘরকে তারা বলেছিল, মক্কার কাফেররা, যে শোনো, ওই জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি আছেন, উনি কি যেন পড়ে, তুমি গিয়ে শুনে সবার সামনে বলবে যেটা জাদুর কালাম। শিখে দিয়েছে তাকে। তো যেহেতু টাকা দিয়ে নিয়ে আসছে, তাকে শিখানো কথাই তিনি বলবেন।
তো উনি গেছেন, নবী যেখানে তেলাওয়াত করছে সেখানে গেছেন, রুমের মধ্যে ঢুকছে, ঢুকে যাওয়ার পরে বলে, মুহাম্মদ তুমি নাকি জাদুর কালাম পড়ো, কি পড়ো? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জামাত নামের ওই জাদুঘরকে ডাক দিয়ে বলেন, জামাত শোনো, আপনি তো জাদুঘর, আমি যদি এই কালামটা তেলাওয়াত করি তাহলে আপনি তো বুঝতে পারবেন এটা জাদুর কালাম কিনা। একটু সময় দিন, আমি তেলাওয়াত করি, আপনি একটু সময় নিয়ে শুনুন। জামাত বলে, ঠিক আছে, আপনি তেলাওয়াত করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে যখন তেলাওয়াত করা শুরু করছে, জামাতের চোখের নিচ দিয়ে পানির ফোঁটাগুলো বেয়ে বেয়ে পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের তেলাওয়াত কলিজার মধ্যে আঘাত আনে। জামাত এক পর্যায়ে বলে, মুহাম্মদ আমি বিশ্বাস করেছি এটা কোনো জাদুর কালাম হতে পারে না, এটা স্বয়ং অবশ্যই আসমানি ঐশী বাণী। সুবহানাল্লাহ। এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত যখন শুনেছে, এই কোরআনের আকর্ষণটা তার অন্তরকে বিচলিত করেছে, মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সমাজ আপনাকে বলবে কোরআন তেলাওয়াত শেখার জন্য বিভিন্ন ধরনের, মাহে রমজান আসছে, আপনাকে বলবে যে এটা কঠিন বাণী, অনেক কঠিন, দুরূহ, শেখা যায় না। এই সমাজে আমাদের সন্তান যখন হয়, যেহেতু মুসলমান আমরা, তাকে নৈতিক শিক্ষা দেওয়া এটা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেকটা পিতামাতাকে তার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া ফরজ। দেখে দেখে কোরআন তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করানো প্রত্যেক পিতামাতার উপর কি ফরজ, দায়িত্ব এবং কর্তব্য। যদি আপনি এই ফরজ আদায় না করে ইন্তেকাল করেন, তাহলে আপনার সন্তান কবরে গিয়ে অশুদ্ধ করে তেলাওয়াত পড়বে, কোরআন থেকে তেলাওয়াত করবে, কিন্তু কবরে বিন্দু পরিমাণ সওয়াব যাবে না। সূরা ইখলাস একবার পড়লে একবার পড়লে অর্ধেক কোরআন শরীফ, অর্থাৎ 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা কোরআন এক খতমের সওয়াব আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু আপনার সন্তান যদি সূরা ইখলাসটা শুদ্ধ করে তেলাওয়াত না করতে পারে, সওয়াব পাবে? সওয়াব পাবে বলেন তো? যেমন উদাহরণ দিই, কোরআন কতটুকু শুদ্ধ দেখেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল, এটা কফ, বড় কফ দিয়ে। যদি কেউ অশুদ্ধ করে বলে কুল হু, কুল কাপ দিয়ে যদি পড়ে, কাপ দিয়ে যদি পড়ে, দেখেন কি অর্থের মধ্যে বিভাগ ঘটে, পরিবর্তন হয়ে যায় অর্থ। কুল মানে হে রাসূল আপনি বলুন, এটা আমরের সিগা, নাহুর একটা কায়দা আছে। কুল মানে আপনি বলুন, জোরে বলেন। কুল মানে কি? আপনি বলুন। কুল মানে আপনি বলুন। এই বড় কাফ মানে দুইটা নোক্তা দিয়ে যে কফটা আছে, এই কফ দিয়ে কুল মানে আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আপনি বলুন আল্লাহ কি এক। যদি কেউ অশুদ্ধ করে পড়ে, এই কফের জায়গায় যদি কাফ দিয়ে পড়ে, কাফ একটা অক্ষর আছে না নাই? কফ আছে, কাফও আছে। এই কাফ দিয়ে যদি পড়ে, কেউ যদি বলে কুল, কি পড়ে? কুল, কুল। আর এটা বললো কুল, এটা কি? কুল। এটা কফ, কফ, আর এটা কাফ। কফের জায়গায় যদি কাফ দিয়ে পড়ে, যদি বলে কুল, তাহলে অর্থ হবে কুল মানে তুমি খাও। কুল মানে কি? জোরে বলেন কি? খাও, তুমি খাও। আর কুল মানে তুমি বলো। কুল মানে তুমি বলো, আর কুল মানে কি? তুমি খাও। যদি বলে কুল হু আল্লাহু আহাদ, নাউজুবিল্লাহ বলেন, তুমি খাও, আল্লাহ এক, হলো? বলেন, চেঞ্জ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, নৈতিক দায়িত্ব হলো আপনার সন্তানকে সহিভাবে কোরআন তেলাওয়াত করা। যদি আপনার সন্তান কবরের পাশে গিয়ে সূরা ইখলাস একবার পড়ে চলে আসে, হাত তুলে দোয়া করার কথা বলতেছি না, আবার কেউ মনে করেন না কবর পারে গিয়ে আবার কি বলছেন এগুলো। হাত তুলে দোয়া বাদ দেন, আপনি একবারে বাদ দিয়ে দেন। মনে করেন কবর পাশে গেল আপনার সন্তান, সহিভাবে তেলাওয়াত করলো, সূরা ইয়াসিনের তেলাওয়াত করলো, সূরা ইখলাস 3 বার পড়লো। কয়বার? 3 বার পড়লো শুদ্ধভাবে। আপনার নিজের কলিজার টুকরো সন্তান কবর পারে গিয়ে আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইখলাস 3 বার পড়েছে শুদ্ধ করে, আল্লাহর কসম কবরের আযাব আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ। কিন্তু শুদ্ধ করে শেখাতে হবে। ইংরেজি শেখানোর জন্য যত টাকা লাগে, যত ভালো দামি স্কুল হোক, সেখানে ভর্তি করার জন্য সব কিছু মানে উজাড় করে দিই, কোনো সন্দেহ নাই। ভালো যোগ্যতা সম্পন্ন স্টুডেন্ট, তাকে কোরআন শেখাতে তো সময় লাগবে না। আপনার সন্তান ভালো মেধাবী, ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছেন, সমস্যা নাই, দান, কোনো সমস্যা নাই, আপনি দান। কিন্তু আপনার সন্তান যেহেতু মেধাবী, তাকে কোরআনের তালিম দিয়ে যান আপনি, ইনশাল্লাহ। বলেন সবাই। মাহে রমজান আসছে, আল্লাহ পাকের কাছে আমরা অবশ্যই আগ্রহের সাথে এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, বন্ধু বানাবেন কিভাবে? বন্ধু বানাবেন যে সাদিক, যে সত্যবাদী, তাকে বন্ধু বানাবেন। যিনি দ্বিতীয় নম্বর গুণ বন্ধু নির্ধারণ করার ক্ষেত্রে, সেটা হলো আত্তাকুল্লাহ। যে বন্ধু আল্লাহকে ভয় পায়, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, তাকে বন্ধু বানান। তাকে কি বানান? বন্ধু বানান। আল্লাহকে ভয় পাওয়া কি? আল্লাহকে ভয় পাওয়া হলো যখন নির্জনে থাকেন, দিলের মধ্যে একটা খটকা জগায় যে এখন যদি আমি গুনাহ করি, কেউ তো পৃথিবীর দেখে না, কিন্তু দেখবেন কে? আল্লাহ। যদি আপনার বিবেকটা আপনাকে বাধা দেয়, তাহলে আপনি মুত্তাকি। আল্লাহকে আপনি ভয় করলেন, গোপনে একটা দোকানে গেলেন, 20 টাকার জিনিস নিলেন, 100 টাকার নোট দিলেন, দোকানদার ভুলে আপনাকে 1000 টাকার নোট দিয়ে দিয়েছে। ভুলে দিয়েছে নাকি উনি জেনে শুনে দিয়েছে? ভুলে দেয়নি। 100 টাকার নোট দিয়েছেন, 20 টাকা বিল নিয়ে আপনাকে 80 টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু আপনাকে কত দিয়েছে? 1000 টাকা দিয়েছে। মনে করেন যে আপনি 80 টাকার মার্কেট করেছেন, 20 টাকা ফেরত দেওয়ার কথা ছিল। এখন তো 20 টাকার নোট যেরকম বানানো হয়েছে, এই 20 টাকার নোটের পরিবর্তে আপনাকে 1000 টাকার নোট দিয়ে দিয়েছে দোকানদার ভুলে। আপনি এখন আনন্দ, 80 টাকার বাজার করলাম, আরও 20 টাকা পেলাম, 1000 টাকা পেলাম। সর্বনাশ, কত সুন্দর চমৎকার করে পকেটের মধ্যে রেখে দিলেন। আপনি আল্লাহকে ভয় করলেন? ভয় হলো না। যদি আপনি তখন সেখান থেকেও শয়তানের প্রবঞ্চনায় চলে গেলেন, কিন্তু ফিরে যাওয়ার সময় যদি বলেন যে হাই হাই, এটা তোমার অন্যায়, ভাই আপনি আমাকে ভুল করে দিয়েছেন, আল্লাহু আকবার, এই আমলটাই আপনাকে এক সময় নাজাতের ওসিলা বানিয়ে দিবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। মানুষ ভুল করবে, ভুল মানুষের দিয়ে হবে। আউয়ালুনাসিন, প্রথম মানুষ প্রথম ভুল করেছিলেন। বাবা আদমকে শুরুতেই বলেছিলাম, বাবা আদমের বডি স্ট্রাকচার কি বানিয়ে রাখা হয়েছিল? এই জুমার দিনে বডি স্ট্রাকচারে বানানো হয়েছিল। তার মধ্যে যখন রূহ আসলো, তখন আল্লাহ পাক বললেন, লা তাকরাবা হাযিহিশ শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তোমাকে বানালাম, শোনো, এই যে আমি একটা বর্ডার দিলাম, এই বর্ডারের ধারে কাছে যেতে পারবা না, খবরদার এখানে যাবে না, তার কাছেও যাওয়া যাবে না, তার ফল খাওয়া যাবে না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়েছিলেন, মনের মধ্যে বিষণ্ণতায় একটা ভুগছিলেন। যেহেতু পৃথিবীতে আল্লাহ পাক জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, শুরুতে আমি এগুলো বলেছি, পৃথিবীকে আল্লাহ পাক কি করে বানিয়েছেন? জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। বাবা আদম আলাইহিস সালাম একা একা ছিলেন বিষণ্ণতার মধ্যে, তেমন মজা ভালো মানে একটু যে প্রফুল্লতার মধ্যে থাকবেন এমন হচ্ছিল না। হঠাৎ করে তিনি শুয়েছিলেন, তাকায় দেখলেন বাম দিকে যে একজন সুন্দর রমণীকে, তার বিপরীত লিঙ্গকে আল্লাহ পাক বানিয়ে তার কাছে শুয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তাকিয়ে একটু হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। হাসি দিলেন, বাবা হাসি দিলেন। কাকে দেখে? তার সঙ্গীকে দেখে হাসি দিলেন। এটাই হওয়া দরকার। আল্লাহ পাক এই জন্যই তো মহব্বত দিয়েছেন। প্রথম যে হয়েছিল, কথা হয়েছিল না হাসি হয়েছিল? বলেন, হাসি হয়েছিল। দেখবেন যারা বিবাহ করার জন্য যায়, আপনারাও যারা বিবাহ করেছেন মাশাআল্লাহ, প্রথমে দেখার জন্য যখন গিয়েছিলেন, প্রথমে একটু হাসি হয়, তাই কিনা ভাই? হাসি হয় না? এটাই নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম আলাইহিস সালাম প্রথম হাসিছিলেন, মানে আল্লাহ পাক জান্নাতি বন্ধন দিয়েছেন। প্রথম দেখাতে কি হয়? একটু মুস্কি হাসি হয়, হেসে দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, তারপরে ওই বর্ডারকে ক্রস করার পরেই কিন্তু এই যে সমস্যা। তো বিভিন্ন ব্যাখ্যা আছে। আমি যেটা বলছিলাম যে বন্ধু নির্ধারণ করার ক্ষেত্রে 3টা গুণ আমরা লক্ষ্য করবো ইনশাআল্লাহ। কয়টার গুণ? 3টা গুণ। 1 নাম্বার, যে ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন তিনি সাদিক কিনা, সত্যবাদী কিনা। 1 নাম্বার কি? সাদিক কিনা, সত্যবাদী কিনা। যদি সত্যবাদী হয় তাহলে নির্দ্বিধায় তাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন। এই সত্যবাদিতা আপনাকে এই বন্ধুর সাথে সম্পর্ক রাখার কারণে আপনাকেও সত্যবাদী বানিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহকে ভয় করে কিনা।
যদি তিনি আল্লাহকে ভয় করেন তাহলে নির্দ্বিধায় আপনি তাকে বন্ধু বানিয়ে নিন, কারণ এই বন্ধু আপনাকে যাই করুক না তাই করুক আল্লাহর নাফরমানি করে কোনো কাজ করার হুকুমও দিবে না এবং করবেও না। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই এই দিক নজর করবেন। তিন নাম্বার যে গুণ, সেই গুণটা হলো এই বন্ধু যেন প্রতারক না হয়, প্রতারক যেন না হয়। এইরকম তিনটা গুণ দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমাজবদ্ধভাবে আপনি যেখানেই বন্ধু বানান, যেখানেই যান, যেখানেই বন্ধু বানান, এগুলো দেখে আল্লাহ পাক আমাদেরকে বন্ধু নির্ধারণ করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর যদি এমন না হয় তাহলে সেদিনের জন্য অপেক্ষা করুন যেদিন আপনি বিপদের মধ্যে পড়বেন। এই বিপদ দুনিয়ার বিপদ নয়, যে কোনো মানুষ উদ্ধার করবে, এটা সেই বিপদ নয়। এই বিপদ হলো যখন আপনাকে চকলেটের মতন পেঁচিয়ে রাখা হবে। এর চাইতে বড় মুসিবত কিছু আছে নাকি বলেন? আপনাকে চকলেটের মতন পেঁচিয়ে রাখা হবে, কোনো শক্তি নাই আপনার, আপনি শুধু থাকবেন সামনে আর আপনাকে নিয়ে কথা বলবে। আপনি থাকবেন সামনে আর আপনার সামনে থাকবে, পিছনে থাকবে একজন ব্যক্তি, তিনি হলেন ইমাম, যিনি আপনার নামাজ পড়াবেন। সুতরাং আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি কবরে যান, ওই চকলেটের মতন যদি মুড়ি হয়ে যান, তাহলে বিপদ আপনার উপর ধেয়ে আসবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আপনি যা করেন তাই করেন, আল্লাহর হুকুমকে মানেন এবং আল্লাহকে ভয় করেন। ইনশাআল্লাহ বলেন, কবরে যেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।